সহকর্মীর যে রেপ অ্যান্ড মার্ডার, তারপর রাজপথে নেমে এসেছিলেন রাজ্যের সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সমাজের কোনো ক্ষেত্রে যেন আরেকটি অভয়া আমাদেরকে দেখতে না হয়, এই দাবিগুলো সামনে নিয়ে এই দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে 57-58 দিনের মাথায় দাঁড়িয়ে আছি। যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ার ন্যায় বিচারও আমাদের কাছে অধরা, আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিয়ত এখনও ঘটে চলেছে। গতকালের জয়নগরের যে ঘটনা, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয়। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম, সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি, যাতে সমাজের সমস্ত ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায়, ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয়, সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা আরও এগিয়েছিলাম সেই সমস্ত দাবি নিয়ে যেখানে ডাক্তারদের এবং রোগীর সুরক্ষা হাসপাতালে সুনিশ্চিত করার জন্য যে স্বাস্থ্য পরিকাঠামোর দরকার, যে জনস্বাস্থ্যের প্রশ্ন এখানে সামনে এগিয়ে আছে, সেই প্রশ্নগুলির কিছু ফান্ডামেন্টাল দাবি নিয়ে, কিছু মৌলিক দাবি নিয়ে আমরা আজ এতদিন আন্দোলনে আছি। এবং সর্বোপরি এবং সবার ওপরে অভয়ার ন্যায় বিচার, সবকটি আজকে আমাদের কাছে অধরা। যখন সিবিআই এর কাছে এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা বারবার জানিয়েছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা আছে। আজকে আমরা অর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে। যখন তারা লোয়ার কোর্টে, যেখানে অভয়ার ন্যায় বিচারের যে আলোচনা চলছে, সেখানে সিবিআই প্রতি পদে যে ঘটনাগুলি ঘটিয়ে চলেছে, তাতে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে তদন্ত ঠিক কোন গতি প্রকৃতিতে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি, সেইগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি। সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয়, আমাদের এই মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। এখনও অবধি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারবো না। যে থ্রেট কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি, রাস্তায় নেমে সেই থ্রেট কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি। এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে। আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাঁশ বাঁধতে পারবে না। এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয়। রাজ্যের সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন, তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন, শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন, সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছিলাম। যথারীতি 24 ঘন্টা পর আমরা দেখলাম কি পেলাম। আমরা তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেট, যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই, আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে। সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হলো। উৎসবে মানুষ ফিরুন, আমরা চাই মানুষ উৎসবে ফিরুন, উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক, কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন, শোকের আগুন, দ্রোহের আগুন জ্বলতে থাকুক। কারণ আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো। সামনে দুর্গাপূজা, মানুষ আনন্দ উৎসব করুন, কিন্তু আমরা যে অভয়ের কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমাদের আশা এরপর আমরা যখন নিজে হাতে খাবার তুলে নেব, নিজের মুখে যখন নিজে হাতে খাবার তুলে নেব, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী পরিজন, রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না, যখন সে আইসিইউ বেড পায় না, সে যখন সেই চিকিৎসাগুলো পায় না, সেগুলোর জন্য আসল দায়ী কারা? এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব
যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে ফিরছি, কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না।